Dear students, welcome back to my channel Study with DCP লাইফ সায়েন্স ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের কিছু কোশ্চেন সলভ করব। পেজ নাম্বারটা সম্ভবত 107 হবে, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে না। ঠিক আছে, শুরু করছি, দেখে নাও। প্রথম ক বিভাগ থেকে যে 15টি প্রশ্ন আমাদের করতে হবে সেটা, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি হলো একটি সিসমোনেষ্টি চলন। কি চলন? সিসমোনেষ্টি চলন। কি চলন? সিসমোনেষ্টি চলন। 1.2 ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? অ্যান্সার হবে বি, ইনসুলিন। 1.3 নিচের কোনটি অক্সিনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? সেটা হলো অক্সিনের মধ্যে কি থাকে না বলো তো? নিজল দানা থাকে না। হ্যাঁ, বি নাম্বার হবে নিজল দানা। 1.4 দ্বৈত নিষিক্তকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় খুঁজে নিয়ে লেখো। ওটা হলো এন্ডোস্পার্ম, বি নাম্বার, এন্ডোস্পার্ম বা যেটা শস্য নিউক্লিয়াস। হ্যাঁ, নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে তৈরি হয় কি? এন্ডোস্পার্ম বা শস্য নিউক্লিয়াস, যার ক্রোমোজোম সংখ্যা কত হলো? 3n, ট্রিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা। ঠিক আছে বাবা। 1/5 তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ভগিনী ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হলো কী হবে? অ্যানাফেজ। নাম্বার 6 মানব বিকাশের 10 থেকে 19 বছরের পর্যায়কে বলা হয় বয়ঃসন্ধি দশা। 7 নাম্বার মোটর গাছের ক্যাপিটাল বি স্মল ভি ইন্টু ক্যাপিটাল বি স্মল ভি সংকরান সংঘটিত হয় তখন F1 জনুতে উৎপন্ন ফুলের ফিনোটাইপ হবে কি হবে? 75% বেগুনি ও 25% সাদা ফুল। 8 নম্বর থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত নিচের, হ্যাঁ এখানেই আছে এটা, সেটা হলো সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। এটা আমরা জানি, এটি হলো একটি অটোজোম বাহিত রোগ। ঠিক আছে, এবার নেক্সট দেখে নিই 108 পেজ, 108 পেজের 9 নম্বর আছে, ঘোড়ার সবচেয়ে আদিম জীবাশ্মটি হলো ইওহিপ্পাস। 10 নম্বর বিশুদ্ধ কালো গিনিপিকের জিনোটাইপ হলো ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। 10 নম্বর 11 নম্বর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই তত্ত্বের প্রবর্তক হলেন, জানি এটা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ লেমার্ক। ফাইলাক্লোড দেখা যায় কোন উদ্ভিদে? ক্যাকটাসে। ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয় কোন সালে? 1973 সালে। মনে রাখবে কিন্তু, 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, তারপর 1973 সালে ব্যাঘ্র প্রকল্প চালু হয়। 14 নম্বর একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটবে? সেটা হলো জীব বিবর্তন বা বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। 15 নম্বর আছে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলি হলো ব্রঙ্কাইটিস, অ্যাজমা। নেক্সট নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। আয়োডিনের অভাবে 2-1 নম্বর থাইরক্সিন হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। মৌমাছির এই 8 অক্ষরের মতো নাচকে বলা হয় ওয়াকটেল নৃত্য। একই জিনের বিভিন্ন রূপকে বলা হয় কি? অ্যালিল। লিখে দিয়েছি, বানানগুলো ঠিক করে লিখতে হবে। সুন্দরবন ও নীলগিরি উভয় একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু তৈরি হয় না।
নেক্সট হলো নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। সপুষ্পক উদ্ভিদের নির্মিত নিউক্লিয়াস ডিপ্লয়ের প্রকৃতি হয়, একদম ঠিক। নির্মিত নিউক্লিয়াস এক্স ক্রোমোজোমের হল্যান্ডিক জিন অবস্থান করে, এটা হলো ফলস। হ্যাঁ, ওয়াই ক্রোমোজোমে হল্যান্ডিক জিন অবস্থান করে। ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেড সাথে ব্যবহার করা হয়, একদম সঠিক। টি ট্রু হবে। 2-10 শব্দ দূষণের কারণে সিওপিডি হয়, ফলস। সিওপিডি কার কারণে হয়? ক্রনিক অবস্ট্রাকটেড পালমোনারি ডিজিজ, সেটা হলো বায়ু দূষণের ফলে হয়। পেট্রোলিস মেজর পেশি পাখির উড্ডয়নে মুখ্য ভূমিকা পালন করে, সঠিক। ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করে, ঠিক, যাতে তার আনন্দটা প্রসারিত হয়। এখন দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো 6টি করতে হয় আমাদের। বিশদ্রি শব্দটি বেছে নিয়ে লেখো। গ্লসোফেঞ্জিয়াল, অকুলোমোটর, ট্রাইজেমিনাল, অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোন, বাকিগুলো কিন্তু স্নায়ুর নাম। কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? হেমিজাইগাস মানে এক্স এক্স যে মহিলাদের ক্ষেত্রে হেমিজাইগাস অবস্থা, সেখানে দুটোই প্রচ্ছন্ন জিন অবস্থান করায়। একটি জিন মানে সুপ্ত জিনকে অপর এক্স ক্রোমোজোমের মধ্যে তাকে নিউট্রালাইজ করার জন্য কোনো জিন থাকে না, হ্যাঁ, যার জন্য হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটে। নিচের প্রথম শব্দ জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাই। ক্লিভেজ প্রাণী কোষ, তাহলে কি হবে এখানে? সেল প্লেট। সেল প্লেট বা কোষপাত ইষ্টু উদ্ভিদ কোষ। আরাবারি অরণ্য কোথায় অবস্থিত? যেখানে প্রথম জেএফএম চালু হয়েছিল, বলো কোথায়? পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, পায়রার বায়ুথলির একটি অভিযোজনগত গুরুত্ব লিখো। উড্ডয়নের সময় অক্সিজেন সরবরাহ বজায় রাখে বা দেহকে হালকা রাখে, যে কোনো একটা লিখলেই হলো। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়ের সঙ্গে তিনটি অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। তেমন দেখো ইন্দো বার্মা, পশ্চিমঘাট, শ্রীলঙ্কা, সুন্দরল্যান্ড, এগুলো কি? সবই হলো হটস্পট, ঠিক আছে? তাহলে সবগুলো হলো। তারপর 19 নম্বর কী আছে বলতো? মায়োলিন শীতের একটি কাজ লেখো। মায়োলিন শীত কী কাজ করে? অ্যাক্সনের উপরে যে আবরণ থাকে সেটা হলো মায়োলিন শীত, অর্থাৎ মায়োলিন শীত থাকার জন্য স্নায়ু উদ্দীপনা দ্রুত পরিবাহিত হয়, বা একটি অ্যাক্সনের সাথে অপর অ্যাক্সনের ফিউশন হতে দেয় না। তারপরে 2-20 নম্বর উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য লেখো। উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকৃতি হয়, হ্যাঁ, এর ফলে যে কোনো জায়গায় যত সূক্ষ্ম ধমনী হোক না কেন সহজে প্রবেশ করতে পারে। স্তম্ভ মিলানো, এটা খুব ইম্পর্টেন্ট। 2-21 জগদীশচন্দ্র বসু 2-21 কী হবে বলতো? কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। ওয়াই ক্রোমোজোম হলো অ্যালোজোম। হৃদবিন্দু ফোভিয়া সেন্ট্রালিস, এ নাম্বার হৃদবিন্দু। 1:1 এটা হলো টেস্ট ক্রস, ঠিক আছে? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড মাছেদের দেহে থাকে। এন্ডেমিক প্রজাতি, এগুলো কি কোথায় দেখা যায় বলতো? হটস্পট অঞ্চলে, যেটা বিলুপ্ত পায় প্রজাতি। তাহলে ক খ বিভাগ হয়ে গেছে। আর বাকি প্রশ্নগুলো তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আজ এটুকুই থাকবে। টাটা, বাই বাই। আমি চেষ্টা করব মাঝে মধ্যেই